রাজ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নথি জাল করে সেই জাল নথির বিনিময়ে টাকার বিনিময়ে পুলিশ ভেরিফিকেশন হয়ে যেত, আর এরপরে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের হাতে পৌঁছে যেত ভারতের পাসপোর্ট। এ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে, এমনকি কলকাতা পুলিশের একজন প্রাক্তন এসআইও গ্রেফতার হয়েছেন। এবার সেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে উত্তর 24 পরগনার বারাসাত থেকে গ্রেফতার হলেন একজন। ধৃতের নাম সমীর দাস। মঙ্গলবার 7ই জানুয়ারি বারাসাতের নবপল্লী থেকে গ্রেফতার করা হয় সমীর দাসকে। তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সূত্রের খবর, এর আগে পাসপোর্ট সংক্রান্ত কেলেঙ্কারি মূল পাণ্ডা সমরেশ সহ একাধিকের সঙ্গে যোগাযোগ ছিল সমীর দাসের। পুলিশের হেফাজতে থাকাকালীন সমরেশ মুক্তার পর অন্যান্যদের জিজ্ঞাসাবাদে উঠে আসে সমীর দাসের নাম। মঙ্গলবার এসটিএফ তাকে গ্রেফতার করে বারাসাত থানায় নিয়ে আসে। যদিও নিজের বিরুদ্ধের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃত সমীর দাস। কি বলছেন শুনবো। কিছু তৈরি করতাম না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে একটি, কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট করতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে? কালকে সন্ধ্যে। করতেন কিছু তৈরি করতাম না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে একটি, কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন। কি কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট করতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে? কালকে সন্ধ্যে। জানা গিয়েছে সমীর দাসের দুই ছেলে, তার মধ্যে একজন ডাক্তার এবং একজন পুলিশ কর্মরত। পুলিশের প্রাথমিক অনুমান, ছেলের সাহায্য নিয়ে জাল পাসপোর্ট এবং আধার কার্ড তৈরি করত এই সমীর দাস। যদিও সমীর দাসের বাড়ির এক সদস্য বলছেন সমীর দাসের কাছে নাকি মাত্র 2টি আধার কার্ড পাওয়া গিয়েছে। সেই অভিযোগেই নাকি সমীর দাসকে গ্রেফতার করা হয়েছে। কি বলছেন বাড়ির সদস্য, সেটাও শুনবো। কি হয়েছিল একটু বলুন। না, এখানে কিছু হয়নি, আমি জানি না, আমি কিছু জানি না। কেন অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওনার কাছে একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো? মানে উনি কি করতেন কি এমনি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, হয়ে গেছে। জান, আমি জানি না। পুলিশ তো বলছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, জাল পাসপোর্ট কাণ্ডে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গতকাল বারাসাতের নবপল্লী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় এবং সেই অভিযানে কিন্তু সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এবং যেটা জানা গেছে যে এই সমীর দাসের দুই ছেলে, এক ছেলে ডাক্তার এবং আরেক ছেলে কলকাতা পুলিশে কাজ করেন। এবং সেই ছেলের থ্রু দিয়ে বা সেই ছেলের মাধ্যমেই কিন্তু এরকম জাল পাসপোর্ট চক্রের সাথে তিনি জড়িয়ে পড়েন এবং বেশ কয়েকটি জাল পাসপোর্ট করেছেন বলেও আমরা যেটা খবর পেয়েছি। এবং আমরা এটা খবর পেয়েছি যে তুমি জানো যে সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই জাল পাসপোর্ট চক্রের সদস্য বলে। এবং সম্প্রতি এই উত্তর 24 পরগনা জেলা থেকেও বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন হচ্ছে আব্দুল হাই, যিনি একটা সময় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন, এবং আরেকজন হচ্ছে মুক্তার আলম, যাকে এই জাল পাসপোর্ট চক্রে কিন্তু বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিন পেয়ে তিনি মুক্ত ছিলেন, কিন্তু তিনি আবার ফের অপরাধের চক্রের সাথে জড়িয়ে পড়েন। এবং গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে দত্তপুকুর এলাকা থেকে তার বাড়ি থেকে এই মুক্তার আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যেই অনেক আগে গ্রেপ্তার হয়েছে সমরেশ বিশ্বাস নামে আরও আরেকজনকে। তো স্বাভাবিকভাবে এই সমরেশ বিশ্বাস, মুক্তার আলম এবং আব্দুল হাই, এদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু সমীর দাসের বিষয়টি জানতে পারে পুলিশ। এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল রাতে এই সমীর দাসের বাড়িতে হানা দেয়, অভিযান চালায় এবং হাতে নাতে সমীর দাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং ইতিমধ্যেই এই ঘটনায় সেই সমীর দাসের সেই নবপল্লী এলাকায় সেখানে কিন্তু একটি চাঞ্চল্য ছড়িয়েছে। এবং সাধারণ মানুষ, যার যে স্থানীয় বাসিন্দারা, তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত যে এরকম একটি মানুষ কিভাবে এরকম একটি জাল পাসপোর্ট চক্রের সাথে জড়িয়ে পড়তে পারে, এটা ভাবেই তারা অবাক হচ্ছেন। প্রসঙ্গত বলি, জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে পুলিশের এক প্রাক্তন এসআইকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে জাল পাসপোর্ট সংক্রান্ত ভবানীপুর থানায় দায়ের হওয়ার একটি মামলার তদন্তে নেমেই গ্রেফতারি হয়েছে। ধৃতের নাম আব্দুল হাই। তিনি কলকাতা পুলিশের এসআইতে কর্মরত ছিলেন। তিনি এসসিওর পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার 3রা জানুয়ারি রাত 12:15 নাগাদ উত্তর 24 পরগনার হাবড়ার অশোকনগর থানার পুলিশ এই অভিযান চালায়। ওই প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ি কামারপুরের গুমা রোডে। সেখান থেকেই রাতে গ্রেফতার করা হয় ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে। ধৃতকে শনিবার 4ঠা জানুয়ারি আলিপুর আদালতে তোলা হবে।
অভিযোগে ধৃত আব্দুল হাই পাসপোর্ট সেকশনে কর্মরত থাকায় পাসপোর্ট চক্রের দালালদের অর্থের বিনিময়ে পুলিশের সহযোগিতা দিতেন। রাজ্যের জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে তদন্তকারী অফিসাররা জানতে পারেন শুধু পাসপোর্টই নয়, চক্রের মূল পাণ্ডার বাড়িতে রয়েছে প্রচুর জাল আধার কার্ড এবং ভোটার কার্ড। এখানেই শেষ নয়, এই ভুয়ো পাসপোর্ট চক্রের মূল পাণ্ডার সমরেশ বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল আধার এবং ভোটার কার্ড তৈরির নানা সরঞ্জাম। 23শে ডিসেম্বর সোমবার ধৃত সমরেশের বাড়ি থেকে প্রচুর ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড উদ্ধার করেন তারা। উদ্ধার হয় ভুয়ো কার্ড তৈরির ফরম্যাট, মেলে একাধিক নাম এবং ঠিকানার তালিকা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান এইসব নাম এবং ঠিকানা দিয়েই ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির পরিকল্পনা ছিল সমরেশের। বাংলাদেশ এবং অন্য যে কোনো পড়শি দেশ থেকে ভারতে এলে এদেশে স্থায়ী বাসিন্দা হতে গেলে যে দুটি নথি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড। এই দুটি নথি থাকলেই ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করা যেতেই পারে। জানা গিয়েছে সমরেশ নাকি শুধু জাল পাসপোর্ট বানাতো এমনটা নয়, সীমান্ত পার করানোর ব্যবসা দিয়েই হাতেখড়ি হয়েছিল তার। সীমান্ত পার করে এনে তাদের জন্য নথি তৈরি করে দেওয়ার নেটওয়ার্কও ছিল সমরেশের। এই সমরেশের বাড়ি থেকে একসঙ্গে এত বিশাল পরিমাণ ভুয়ো আধার এবং ভোটার কার্ড উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, আসুন শোনাই। কিছু তৈরি করতাম না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেছে একটি, কিন্তু আমি তো কিছু, আমি যারা করে তাদেরকে শুধু বুঝে দিতে। তাহলে আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট করতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে? কালকে সন্ধ্যে। এই ঘটনায় ধৃত সমীর দাস, তার নাম উঠে এসেছে। মঙ্গলবার এসটিএফ তাকে গ্রেফতার করে বারাসাত থানায় নিয়ে আসে। যদিও নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ উড়িয়েই দিয়েছেন সমীর দাস। তার দুই ছেলে, তার মধ্যে একজন ডাক্তার, একজন পুলিশে কর্মরত। পুলিশের প্রাথমিক অনুমান ছেলের সাহায্য নিয়ে জাল পাসপোর্ট এবং আধার কার্ড তৈরি করত এই ব্যক্তি। তার পরিবারের সদস্যরাই বা কি বলছেন, আসুন শুনে। কি হয়েছিল একটু বলুন। না, এখানে কিছু হয়নি, এবার আমি জানি না, আমি কিছু জানি ওনাকে না। কেন অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওনার কাছে দুই একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে arrest। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো, মানে উনি কি করতেন কি এমনি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, হয়ে গেছে। জান, আমি জানি না। পুলিশ তো বলছে। কি হয়েছিল একটু বলুন। না, এখানে কিছু হয়নি, এবার আমি জানি না, আমি কিছু জানি ওনাকে না। কেন অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওনার কাছে দুই একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে arrest। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।